শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা তুলে নিতেন। এভাবে 15.5 বছরে দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। বলছি বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের কথা। অসংখ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচার না করে নির্মাণ দেখিয়ে রাতারাতি হয়ে যান শত কোটি টাকার মালিক। বিস্তারিত আসাদুজ্জামান বুলেটের রিপোর্টে। বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার, যাকে একনামে বিটিভির অর্থ আত্মসাৎকারী হিসেবে এখন সবাই চেনেন। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পেয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পান তিনি, যেখানে খসা মাত্রে বের হতো কারি কারি টাকা। অবৈধভাবে 2022-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট 639টি অনুষ্ঠান প্রযোজনা করেন। অসংখ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচার না করে নির্মাণ দেখিয়ে মোট 79,04,000 টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি 1 কোটির টাকা আরেক কোটি ব্যবহার দেখিয়ে 1,29,00,000 টাকা হাতিয়ে নেন। অন্যদিকে 2021-22 অর্থ বছরে দৈনিক 25,000 টাকা করে ক্রয় দেখিয়ে 47,04,000 টাকা আত্মসাৎ করেন মাহফুজা। চট্টগ্রাম কেন্দ্রে যোগ দেওয়ার পরে বিভিন্ন ফার্নিচার এবং পর্দা ক্রয় দেখিয়ে আত্মসাৎ করেন 21,07,000 টাকা। 2023-এর 12 নভেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে দিনভর জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটি বলছে 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 3 কর্মকর্তার যোগসাজশে 13 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। তদন্তে দুদক জানতে পারে মাহফুজা কানাডায় $3 মিলিয়ন দিয়ে বাড়ি কিনেছেন। এছাড়া ঢাকা ও রংপুর সহ বিভিন্ন এলাকায় রয়েছে প্রায় 100 কোটি টাকার সম্পদ। এর মধ্যে রাজধানীর ভাটারে 8 তলা বাড়ি, গুলশান নিকেতনে 3000 বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট, রংপুরে মিস্ত্রিপাড়ায় 7 কাঠা জমিতে 6 তলা বাড়ি, নিউ জুম্মাপাড়ায় আরও 2টি একই ধরনের বাড়ি রয়েছে তার। মাহফুজা 2022-23 অর্থ বছরে অনুষ্ঠান নির্মাণের নামে বাজেটের অতিরিক্ত 13,28,00,000 টাকা অনুমোদন না দিয়ে খরচের নামে আত্মসাৎ করেন। বিভিন্ন নাটকের প্রযোজক হয়ে ভুয়া নামে চেক ইস্যু করে 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত 1,12,00,000 টাকা হাতিয়ে নেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায় গত বছরের 7 মার্চ দুদকে একটি অভিযোগ জমা দেন। একই বছরের 19 মার্চ সঙ্গীত শিল্পী অজিত রঞ্জন বিশ্বাস এবং শিল্পী সমাজের পক্ষে সঙ্গীত শিল্পী রুবেল মিয়া মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেন। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।